হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের যে ভিডিওর টপিক সেটা হলো লিনাক্সে আপনারা কিভাবে টোটাল সব কিছু আপগ্রেড টু জেড করতে পারবেন। আর ওইটা নিয়ে আজকের ভিডিও। আপনারা এই ভিডিওটা দেখলে লিনাক্সের আপডেট নিয়ে আর কোনো সমস্যা হবে না। যারা লিনাক্সের আপডেট দিতে বা ফুল আপডেট করতে প্রবলেমে ফেস করছেন, তো তাদের জন্য এই ভিডিওটা এক নজরে দেখে নিন। ছোট্ট একটা ভিডিও শুধুমাত্র দেখানোর জন্য আমি পাওয়ার পয়েন্টের একটা প্রজেক্ট তৈরি করেছি। হ্যাঁ, ছোট্ট একটা ভিডিও শুরু করা যাক। লিনাক্সের আপডেট। তো লিনাক্সের সিস্টেম আপডেট করার জন্য বিভিন্ন ডিস্ট্রর যেমন উবুন্টু, ডেবিয়ান ইত্যাদি এরকম অনেক ওএস আছে যেগুলাতে আর কি যে আপডেট করা যায় আর কি। এর জন্য বিভিন্ন কমান্ড ব্যবহার করতে হয়। তো নিচে সব ধরনের আপগ্রেড, প্যাকেজ, রিপ্লেস ইত্যাদি কমান্ডগুলো ডিস্ট্রো অনুযায়ী আলাদা আলাদা করে দেওয়া হলো। তো দেখা যাক কি কি আপগ্রেড যে কমান্ড সেগুলো। এই তো এখানে সব কিছু দেওয়া আছে। তো এই পাওয়ার পয়েন্টের প্রজেক্টটা এটা আমার তৈরি করা। যদি আপনাদের কারো লাগে, প্রয়োজন হয়, তাহলে আমাকে বলবেন, অবশ্যই আমি আপনাকে সেন্ড করে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, কমান্ডটি দেখেন একবার। sudo apt আপডেট অর্থাৎ প্যাকেজ লিস্ট আপডেট করে দিবে। তারপর sudo apt আপগ্রেড ইনস্টলেড প্যাকেজ মানে প্যাকেজগুলো আপডেট করে দেবে। sudo apt ফুল আপগ্রেড অর্থাৎ সব কিছু সিস্টেমের আপডেট করে দেবে। sudo apt টেস্ট আপগ্রেড অর্থাৎ ওল্ডার কিন্তু কিছু ক্ষেত্রে দরকার হয়। sudo apt অটো রিমুভ অর্থাৎ অপ্রয়োজনীয় প্যাকেজগুলো রিমুভ করে দেবে। আর sudo apt ক্লিন এটা হচ্ছে যে ক্যাশ পরিষ্কার করে দেবে, চেস। তো sudo apt এটা হচ্ছে আর খুব গুরুত্বপূর্ণ একটি কমান্ড, যেটা হলো sudo apt আপগ্রেড আপডেট অ্যান্ড sudo apt আপগ্রেড -y দেওয়ার কারণ হলো অনেক ক্ষেত্রেই ইয়েস অপশন y লিখতে হয়। তো আগেতেই আমরা -y দিলে আর কি এটা আর তখন আসবে না, অর্থাৎ সব কিছু ইয়েস থাকবে। তো ডাবল মানে যে এগুলা কমান্ডের ক্ষেত্রে দেয়, শুধু একটা দিলে হয় না, তো ডাবল দিতে হয়। আর এখানে দেখেন যে sudo apt অটো রিমুভ অর্থাৎ অটো রিমুভ মানে তো জানাই আছে, এটা উপরেই দেখানো হলো। sudo apt অটো রিমুভ মানে অপ্রয়োজনীয় প্যাকেজগুলো রিমুভ করে দেবে। তো এখানে apt অটো রিমুভ -y। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার পাশে থাকবেন। চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত পেশ করবেন। ধন্যবাদ।